আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। দেখেন আমার পিছনে কিন্তু তাকাই দেখেন, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি কিন্তু আজকে সকাল থেকে হচ্ছে। তো বৃষ্টির সময় এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো সবার বাড়িতে কিন্তু একবার জিরো বয়সী বাচ্চা থেকে শুরু করে 2-3 বছরের বাচ্চা পর্যন্ত আছে, যারা কিন্তু বিছান খেতে প্রসব করে। ছোটো বিশেষ করে 1 বছরের যে শিশুগুলো আছে, 0 থেকে 1 বছরের, তাদের কিন্তু একটা প্রতিনিয়ত অভ্যাস যে বিছানা খাতায় প্রসাব করা। তো আমরা মা বাবারা কি করি যে বাচ্চাদেরকে প্যাম্পার্স পরায় রাখি, হয়তো রাত্রে প্যাম্পার্স পরায় রাখতেছে কেউ, বা হয়তো বা সারাদিন অনেক পরিশ্রম করতেছেন, বারবার ঘুম ভেঙে যাবে বাচ্চার বা নিজের। সেই জন্য আবার অনেকে বাসার যে খেতা থাকে বাচ্চাদের জন্য, যে কাপড়গুলো থাকে, সেগুলো পর্যাপ্ত পরিমাণে স্টক না থাকার পরেও, যেমন দেখা যাচ্ছে 50 পিস যদি কাপড় থাকে, তারপরেও কিন্তু বৃষ্টির সময় তাদের কুলায় না। তো এই মুহূর্তে আপনারা কি করবেন? তো আপনাদেরকে আমি একটা পরামর্শ দেবো যে আপনারা অনেকে কিন্তু প্যাম্পার্স পরান, এটা হিউজ পরিমাণ। এমনকি বাচ্চার কিন্তু 18 ঘন্টা পর্যন্ত প্যাম্পার্স পরানোর প্রয়োজন হয়। যেমন এই বৃষ্টির সিজনে বৃষ্টি থামতেছে না, কাপড় শুকাইতেছে না, তো সেই সিজনে আপনারা রাত্রে দিনে সব মিলে হয়তো 18 ঘন্টারও বেশি বা এমনকি 24 ঘন্টারও প্রয়োজন হতে পারে প্যাম্পার্স পরানোর। তো অনেকে দেখবেন যে বাচ্চাদের পাশায় বা যে নিম্ন অঙ্গে র্যাশ বের হয়ে যায়, লাল লাল ফোটা ফোটা ছিটে ছিটে মতন। এইটা কিন্তু খুব বিপজ্জনক একটা জিনিস। আপনারা যদি সময় মতন এইটা যদি ট্রিটমেন্ট না করেন, তাহলে কিন্তু সমস্যা হয়। তো অনেকে বলতে পারেন যে বৃষ্টি থেকে বাঁচতে আমরা প্যাম্পার্স পরাইতেছি, তার জন্য আবার ট্রিটমেন্ট কীভাবে কী করা যায়, এটা কি ব্যয়বহুল? এটা কোনো অংশে ব্যয়বহুল না। মাত্র 90 টাকার একটা ক্রিম 70 টাকা থেকে শুরু করে 140 টাকা পর্যন্ত বিভিন্ন দামে পাওয়া যায় ক্রিমটা। ক্রিমটা হলো নো র্যাশ বা অ্যান্টিফাঙ্গাল, এই ধরনের ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারেন। যেমন দেখা যাচ্ছে যে বাচ্চা যখন বাথরুম করলো, ঠিক বাথরুম করলে তাকে পরিষ্কার করিয়ে দিয়ে আপনারা ওই ক্রিমটি লাগিয়ে দিবেন। এবং সাথে সাথে দেখা যাচ্ছে প্যাম্পার্স পরানোর আগে তাকে ওই ক্রিমটি লাগাবেন। প্যাম্পার যখন চেঞ্জ করবেন, তখন তাকে একটু ক্লিন করে দেবেন, সেটা গরম পানি দিয়ে হোক, উষ্ণ গরম পানি দিয়ে হোক, অথবা অন্য কোনো কিছু দিয়ে হোক, অথবা ভিজে টিস্যু দিয়ে হোক। এগুলো দিয়ে তাকে একটু আপনারা ক্লিন করে দিলেন। ক্লিন করে দিয়ে আবার ক্রিমটা লাগায়ে তাকে একটা প্যাম্পার্স করে দিলেন। অন্তত দিনে একবার করেও যদি আপনারা এই ক্রিমটি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার বেবি, আপনার বাচ্চা, আপনার কলিজার টুকরের সন্তান কিন্তু এই যে র্যাশ বা ফাঙ্গাল জাতীয় যে ইনফেকশান থেকে সম্পূর্ণ কিন্তু বেঁচে থাকবে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন যে একটু সচেতন থাকার। আমার 2টা বাবু, তো 2টা বাবু নিয়ে এই বৃষ্টিমুড়ি কিন্তু অনেক পরিশ্রম করতে হচ্ছে। তো সবাই আমার 2টা বাবুর জন্য দোয়া করবেন। আপনাদের শিশু সন্তান যে যেখানে যার জায়গাটা আছে, সবার জন্য দোয়া করি। সবাই নিজের সন্তানদের প্রতি একটু যত্নশীল হবেন। আর অবশেষে আরও একটা কথা, আপনারা যত্র কমা দামের যে প্যাম্পার্সগুলো আপনারা ব্যবহার করবেন না, আপনারা ভিতরে দেখবেন যে পর্যাপ্ত পরিমাণ শোষণ ক্ষমতা আছে কি না। সেটা মার্কেটে যদি প্রতি প্যাকেটে 20 টাকা যদি একটু বেশি দাম দেওয়া হয়, তারপরে আপনারা সেটা কেনার চেষ্টা করবেন। আর এই যে নো র্যাশ জাতীয় যে ক্রিমটার আমি কথা বললাম, এইগুলো কিন্তু অনেক 20-30 টাকা দামেরও ক্রিম পাওয়া যায়, যেগুলো মানহীন একবারে। এইগুলোতে কিন্তু আপনার বাবুকে কোনো উপকার না করে আরও বেশি ক্ষতি করবে। সুতরাং এই জিনিসগুলোর প্রতিও আরও যত্নশীল হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই সুন্দর সকালে আমার ভিডিওটি ফুল দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। আমার অজিয়া বাবু কিন্তু আমার কোলে বসে আছেন, আর আমার ওয়াহি বাবু ঘুমাচ্ছেন। তো আমার 2টা বাবুর জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।